7 দফা দাবি নিয়ে গাজল কৃষি দপ্তর ডেপুটেশন প্রদান করল সারা ভারত সংযুক্ত কিষাণ সভা। মাল্টিন্যাশনাল সংস্থাগুলো যেভাবে কৃষির উপর থাবা বসাচ্ছে তাতে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া, ন্যূনতম সহায়ক মূল্য কার্যকর করতে আইন প্রণয়ন, সমস্ত চাষীদের কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় আনা সহ বিভিন্ন দাবিতে দিন ডেপুটেশন দেওয়া হয় সংগঠন নেতৃত্বের তরফে। প্রয়াত হলেন সিপিএম এর বর্ষিয়া নেতা সীতারাম ইয়েচুরি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং পলিট ব্যুরো সদস্য পদে ছিলেন তিনি। দিল্লি এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইয়েচুরি। তিনি সিপিআইএম পলিট ব্যুরো সদস্য এবং সংসদীয় দলের নেতা ছিলেন। তার মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। সাত সকালে খড়িবাড়ি থেকে বিহারগামী জাতীয় সড়ক বেহাল দশার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে গেল বাস বোঝাই কন্টেনার। খড়িবাড়ি বাতাসে বলাইঝোড়া এলাকায় ঘটনা। এদিন গুয়াহাটি থেকে উত্তরপ্রদেশ যাওয়ার সময় খড়িবাড়িতে রাস্তার গর্তে পড়ে গিয়ে উল্টে যায় এই কন্টেনারটি। ঘটনায় আহত হয়েছেন কন্টেনার চালক। এবার গ্রামের সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চলেছে কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং কর্মীরা। এমনটা জানিয়েছেন কোচবিহার জেলা যুব তৃণমূলের সভাপতি কমলেশ অধিকারী। বৃহস্পতিবার ঘোকসাডাঙ্গা স্টেশন বাজার চত্বরে যুব তৃণমূলের দলীয় কার্যালয় থেকে সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন তিনি। আগামী সোমবার ঈদ মিলাদুন্নবী উপলক্ষে চাঁচল থানার উদ্যোগে ইমাম মুয়াজ্জিমদের নিয়ে একটি বৈঠক আয়োজিত হল বৃহস্পতিবার। এদিন চাঁচল থানা সিভিক ব্যারাকে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন চাঁচল 2 নম্বর ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী, আইসি পূর্ণেন্দু কুণ্ডু, মিলাদুন্নবী কমিটির কর্মকর্তারা। এক স্কুল ছাত্রী ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদার ইংরেজবাজার থানা পার্বত্য এলাকায়। জানা গেছে মৃত ছাত্রীর নাম রুকমণি সর্দার, স্থানীয় কমলাবাড়ি হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্র সে। বুধবার গভীর রাতে স্কুলের পোশাকে তার ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। সরকারি সুযোগ সুবিধা প্রদানের দাবিতে বৃহস্পতিবার বিকেলে বালুরঘাটের মহকুমা শাসককে ডেপুটেশন দিল বেদিয়া সামাজিক সমিতি। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেদিয়া সমাজের মানুষদের শংসাপত্র দেওয়া হচ্ছে না, এমনকি বিভিন্ন সরকারি নানান সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হতে হচ্ছে তাদের। প্রতিবাদে এদিন বালুরঘাটের এসডিওকে লিখিতভাবে অভিযোগ জানান সংগঠনের সদস্যরা। রেশম শিল্পের মানোন্নয়ন এবং সিল্ক পার্কের সূচনা নিয়ে মালদা জেলা প্রশাসনের তরফে বৈঠক আয়োজিত হল বৃহস্পতিবার। এদিন জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, সেরিকালচারের ডেপুটি ডিরেক্টর সুরজিৎ চৌধুরী সহ রেশম শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। জাতীয় গণশিক্ষা প্রসার প্রকল্পের আওতায় জেলা সর্বশিক্ষা মিশনের ব্যবস্থাপনায় ব্লক স্তরের লোকনৃত্য প্রতিযোগিতা 2024 আয়োজিত হল বৃহস্পতিবার। এদিন চাকুলিয়া হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত হয় এই প্রতিযোগিতা। গোয়ালপুকুর 1 এবং 2 নম্বর ব্লকের 10টি উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা এতে অংশ নেয়। আধার কার্ডে লিঙ্ক করে রেশনের খাদ্য সামগ্রীতে কারচুপি করা অনেকাংশেই কমিয়ে আনা গিয়েছে। এক্ষেত্রে প্রযুক্তিকে ব্যবহার করে নাগরিকদের সুবিধা অত্যন্ত ভালোভাবে দেওয়া যাচ্ছে। তারপরেও রেশন বন্টন করা খাদ্য সামগ্রী নিয়ে কোনো গ্রাহকের অভিযোগ থাকলে তা নিয়ে অভিযোগ জানানোর জন্য মোবাইল নম্বর চালু করা হয়েছে। বৃহস্পতিবার দুয়ারে রেশনের কাজ পরিদর্শনে এসে এমনটাই জানালেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। আর প্রায় 27 দিন বাকি দুর্গাপূজার ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পুজো প্রস্তুতি। একদিকে যেমন পুজো উদ্যোক্তারা ব্যস্ত মণ্ডপ তৈরির কাজে, ঠিক তেমনি অপরদিকে প্রশাসনিক মহলেও চরম ব্যস্ততা দেখা গিয়েছে। ঠিক সেই দিকে লক্ষ্য রেখে বৃহস্পতিবার পুজো নিয়ে বিশেষ বৈঠক ডাকা হয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে। আশাকর্মীকে শ্লীলতাহানির প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লক স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন প্রদান করল বিজেপি। এরই পাশাপাশি বৃহস্পতিবার কুশমন্ডি গ্রামীণ হাসপাতালের একাধিক ইস্যুতে ডেপুটেশন প্রদান করা হয় ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে। এদিন কুশমন্ডি চৌরঙ্গি এলাকায় মিছিল বের করা হয়।